আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কাছে আসি সুন্নাত তরিকায় বসি মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতে থাকিয়া সাহাবায়ে কেরাম বহু গুণে গুণান্বিত ছিলেন। মেহনত করিয়া কয়েকটি গুণ হাসিল করিয়া আমল করিতে পারিলে দিনের উপর চলা অতি সহজ। গুণগুলি হইল কালেমা, নামাজ, এলম, জিকির, ইকরামুল মুসলিমিন, ইখলাসের নিয়ত, দাওয়াত ও তাবলীগ। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমার অর্থ আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আমরা দুই চোখে যা কিছু দেখি বা না দেখি আল্লাহ তাআলা ছাড়া সবকিছু মাখলুক। মাখলুক কিছুই করিতে পারেন আল্লাহ তাআলা ছাড়া, আল্লাহ তাআলা সবকিছুই করিতে পারে মাখলুক ছাড়া। এই কথা দিলে কিন করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। যে ব্যক্তি একিন ইখলাসের সহিত এই কালেমা একবার পাঠ করিবে, আল্লাহ তাআলা তার পিছনে সমস্ত গুনাহ মাফ করিয়া দিবেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসে আছে যে ব্যক্তি দৈনিক এই কালেমা 100 বার পাঠ করিবে, কাল কিয়ামতের দিন তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করে উঠাইবেন। সুবহানাল্লাহ। কালেমার দাওয়াত দিব, কালেমার জন্য কাঁদবো, কালেমা নিয়ে দেশ বিদেশে ঘুরবো আর আল্লাহর কাছে দোয়া করবো, আয় আল্লাহ যেভাবে কালেমার দাওয়াত দিলে আপনি রাজি হন, খুশি হন, সেভাবে কালেমার দাওয়াত দেওয়ার তৌফিক আমাকে দান করেন এবং পুরো উম্মতকে দান করেন, আমিন। কালেমার সাথে আছে নামাজ। নামাজের আল্লাহ তাআলা যেভাবে নামাজ পড়তে বলছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন সেভাবে নামাজ পড়ার চেষ্টা করা। যে ব্যক্তি নামাজ পড়াকে জরুরি সময় প্রতি লক্ষ্য রাখিয়া গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ পড়িবে, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দিবেন। রিজিকের অভাব দূর করে দিবেন, কবরের আযাব হটাই দিবেন, জান্নাতে আনন্দ দিবেন, ফুল সিরাতের ফুল বিজলির মতন পার করে দিবেন, বিনা হিসাবে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসে আছে যে ব্যক্তি নামাজ পড়াকে জরুরি মনে করিবে সে জান্নাতে দাখিল হইবে। সুবহানাল্লাহ। ফরজ নামাজ জামাতের সহিত পড়িব, সুন্নত ওয়াজিব পাবন্দি করিব, নফল বেশি বেশি পড়িব, উমরি কাতা খুঁজে খুঁজে পড়ব আর আল্লাহর কাছে দোয়া করবো, আয় আল্লাহ যেভাবে নামাজ পড়লে আপনি রাজি খুশি হন সেভাবে নামাজ পড়ার তৌফিক আমাকে দান করেন এবং পুরো উম্মতকে দান করেন, আমিন। নামাজের সাথে আছে এলেম। এলেমের উদ্দেশ্য আল্লাহ তাআলা যেভাবে নামাজ পড়তে বলছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন সেভাবে নামাজ পড়ার। আল্লাহ তাআলা কখন কোন দেশ নিষেধ সঠিক জানা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মানা। যে ব্যক্তি দ্বীনি আলেম তালাশ করার জন্য ঘর থেকে বের হয়, ফেরেশতারা তার পায়ের নিচে নূরের পাকা বিছাই দেয়। সুবহানাল্লাহ। আরেক হাদিসে আছে যে ব্যক্তি দ্বীনি আলেম তালাশ করে ঘর থেকে পিপিলিকা থেকে শুরু করে দরিয়ার মাছ পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এলম আমরা কয়েকভাবে শিখতে পারি। ফাজাল এলম তালিম আলগায় শিখবো, মাসাল এলম আলেমদের কাছে শিখবো, সিফাত এলম মুনতাখাব হাদিস থেকে শিখবো এবং তরবিয়াতুল এলম হায়াতুস সাহাবা থেকে শিখবো। আর আল্লাহর কাছে দোয়া করবো, হায় আল্লাহ যেভাবে এলম শিখলে আপনি রাজি খুশি হন সেভাবে এলম শেখার তৌফিক আমাকে দান করেন এবং পুরো উম্মতকে দান করেন, আমিন। এলমের সাথে আছে জিকির। জিকিরের উদ্দেশ্য সবসময় ধ্যান খেয়াল আল্লাহর দিকে রুজু করা। যে ব্যক্তি জিকির করতে করতে তার জবানকে তরতাজা রাখবে সে হাসতে হাসতে ব্যস্তে প্রবেশ করিবে। সুবহানাল্লাহ। জিকিরের সাথে আরেক হাদিস আছে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে স্মরণ করে আল্লাহ তাআলা তাকে স্মরণ করে। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আফজাল জিকির কোরআন শরীফ তেলাওয়াত করা, মাসনুন দোয়াগুলো জায়গায় জায়গায় আদায় করা, সকাল বিকাল 3 তাসবিহ আদায় করা। আর আল্লাহর কাছে দোয়া করবো, হায় আল্লাহ যেভাবে জিকির করলে আপনি রাজি খুশি হন সেভাবে জিকির করার তৌফিক আমাকে দান করেন এবং পুরো উম্মতকে দান করেন, আমিন। জিকিরের সাথে আছে ইকরামুল মুসলিমিন। ইকরামুল মুসলিমের উদ্দেশ্য মুসলমান ভাইয়ের কিম্মত বুঝে কদর করা, হার মাখলুকের ইহসান করা। যে ব্যক্তি একটা মুসলমান ভাইয়ের উপকার করার নিয়ত করে আল্লাহ তাআলা 10 বছর ইতিকাফে সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসে আছে সবচেয়ে বড় ইকরাম হলো আল্লাহ বলা বান্দাদেরকে আল্লাহর সাথে মিলাই দেওয়া। বড়দেরকে সম্মান করব, ছোটদেরকে স্নেহ করব এবং আলেমদেরকে তাজিম করব আর আল্লাহর কাছে দোয়া করব, হায় আল্লাহ যেভাবে একরাম করলে আপনি রাজি খুশি হন সেভাবে একরাম করার তৌফিক আমাকে দান করেন এবং পুরো উম্মতকে দান করেন, আমিন। একরাম মুসলিমের সাথে আছে ইখলাসের নিয়ত। ইখলাসের নিয়তের উদ্দেশ্য
নেক কাজগুলো একমাত্র আল্লাহর জন্যই করা। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য খেজুর অথবা খুরমা পরিমাণ দান করে, আল্লাহ তাআলা পার পরিমাণ নেকি দান করেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসে আছে একলা সালাতের জন্য সুসংবাদ, কারণ তাদের জন্য বড় বড় ফিতনা মিটে যায়। নেক কাজ করার আগে দিলকে যাচাই করে লই, আল্লাহর জন্য হইলে বিসমিল্লাহ বলে শুরু করি, আলহামদুলিল্লাহ বলে শেষ করি। মনের মধ্যে গর্ব অহংকার আসলে আস্তাগফির করিয়া দিলকে কাটি করিয়া আবার বিসমিল্লাহ বলে শুরু করি, আলহামদুলিল্লাহ বলে শেষ করি। আর আল্লাহ কাছে দোয়া করব, হায় আল্লাহ যেভাবে নেক কাজ করলে আপনি রাজি খুশি হন, সেভাবে নেক কাজ করার তৌফিক আমাকে দান করেন এবং পুরো উম্মতকে দান করেন, আমিন। একলাসের সাথে আছে দাওয়াত ও তাবলীগ। দাওয়াত ও তাবলীগের উদ্দেশ্য আল্লাহর দেওয়া জানমাল সময় নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে জানমাল সময়ের সঠিক ব্যবহার শিক্ষা করা। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়, আল্লাহ তাআলা তার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আরেক হাদিসে আছে আল্লাহর রাস্তায় ধুলাবালি জাহান্নামের আগুনের সাথে একত্রিত হবে না। হযরত মাওলানা সাইদ কানজার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি দাওয়াতের কাজকে কাজ বানাইবে, আল্লাহ তাআলা তার দায়িত্বকে পবিত্র করে দিবে, তার দোয়া কবুল হবে, অল্প রুজিতে বরকত হবে, সবাই তাকে ইজ্জত দান করবে। সুবহানাল্লাহ। 3 চিল্লাবে 120 দিন আল্লাহর রাস্তায় মেহনত করে কাজটা শিখতে হয়। মত পর্যন্ত কাজের সাথে লেগে থাকা। আমার তো নিয়ত আছে, আপনাদের নিয়ত আছে তো? ইনশাআল্লাহ।